শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে জন্মাষ্টমী, তো আমার বাড়ির পাশেই মন্দির আছে। ওখানে রাধাকৃষ্ণ এবং গোপাল দুজনেরই পুজো হয়। তো যাই হোক, আজকে বিকেলে কলস যাত্রা। তো সকলেই সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে বেরিয়ে পড়েছে। দেখুন, হাতে কলস নিয়ে, তারপরে ঝান্ডা নিয়ে ঠাকুরে সবাই মিলে আমরা একসাথে চলে যাচ্ছি। এখানে ঠাকুরের নাম সংকীর্তন করে সবাই এগিয়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। দেখুন, কীর্তনের সাথে সাথে বয়স্করাও নাচানাচি করে এগোচ্ছে। তো যাই হোক, এগুলো দেখতেও ভালো লাগে। তো এরা সবাই আমাদের পাড়ার মাসি, কাকিমণি, যাই হোক, খুব ভালোই লাগছে। এই যে আমাদের সুন্দরীদের দল পেছনে। তো যাই হোক, আমিও যাচ্ছি এবার ওদের সাথে। তো চলুন। দেখুন, শুধু আমি নই কিন্তু, আমি, আমার যা, টুবলু, পাশে চুমকি দিদিভাই থেকে শুরু করে সোমা, সবাই আছি আমরা। তো আমরা আমি ভিডিওটা করে পরে ওদের সঙ্গে এগিয়ে গেলাম। দেখুন, ভালো লাগছিল, দারুণ, কি বলবো। প্রথমে হাটখোলা পর্যন্ত যাওয়া হলো, মিছিলটা, তারপরে ওখান থেকে আবার ব্যাক করে একদম দুর্গাবাড়ি পর্যন্ত গিয়ে ওখানে দুর্গাবাড়িতে জল ভরার পর্ব। তো এখন আমরা দুর্গাবাড়ির দিকেই রওনা দিয়েছি সবাই মিলে। তো মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো খুব মজা হচ্ছিল সবাই একসাথে যাওয়া, দারুণ। আমাদের এই ডাঙ্গি, ওই ডাঙ্গি, কলোনি, সব জায়গা থেকেই এসেছে। খুবই ভালো লাগছিল, এত মহিলা। তো আমি মাঝে মাঝে আবার টুবলুকে নিয়েও হাঁটছিলাম, আবার কখনো ওর মার কোলে, কখনো চুমকি দিদিভাই কোলে, সবাই মিলেমিশে একটা সুন্দর একটা পরিবেশ। খুব গরম, বুঝলেন তো, কিন্তু তবুও এত ভালো লাগছিল সবাই মিলে যাওয়ার জন্য। এই যে দেখুন না, লীলা বৌদিও আছে, সবাই আছে। তো আমরা খুব এনজয় করছিলাম ব্যাপারটাকে। সঙ্গে গার্ডরাও ছিল, কিন্তু পুলিশ প্রশাসন ছিল, সবাই ছিল। দেখুন, এই যে বৌদিরা নাচতে নাচতে যাচ্ছে, এটা আবার র্যালিটা আবার ঘুরছে। তো আগে একদম ওই পর্যন্ত গিয়ে পরে র্যালিটাকে ঘুরিয়ে তারপরে আসতে হবে। বিকেল তখন 5:30 বাজে, তখনও কিন্তু রোদ মাথার উপর থেকে উঁকি মারছে। দেখুন, বেশ দারুণ রোদ আর গরম, সত্যিই সবার নাজেহাল অবস্থা। তো আমরা এখন এসে গেছি দুর্গাবাড়ি মন্দিরের পাশে যে নদীটা, ওই নদীতে চলে এসেছি। এখানেই দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর বিসর্জন হয়, আমি এর আগে ভিডিওতে দিয়েছিলাম। তো এখান থেকেই আমরা জল সইতে আসি যে কোনো। আর আজকে কলস যাত্রাতেও এখানেই জল সইতে আসা হয়। উনি হচ্ছেন মন্দিরের গুরুদেব। তো উনি এখন গঙ্গা আরতি করছেন। তো সবাই এখানে বসে আছে, জল ভরার অপেক্ষায়। তো বরণকুলাও আছে। তো উনি সম্পূর্ণ সুন্দর করে আরতি করে তারপরে উনি নদীকে নিমন্ত্রণ করে তারপরে জল ভরবেন। তো ওনার আরতি হয়ে গেল। এখন উনি একে একে ওনাদের যত নিয়ম পর্বগুলো আছে সব উনি কমপ্লিট করবেন। এই সমস্ত নিয়মগুলো আমরা সচরাচর দেখতে পাই না, তবে এক একটা জিনিসের নিয়ম এক এক রকম। যেমন বিয়ের নিয়ম আলাদা, এটা পুজোর নিয়ম, তাই পুজোর নিয়মটা সম্পূর্ণই আলাদা। দেখুন কিভাবে উনি জল ভরছেন। কিন্তু এখানে 5 মিলে যে বিয়েতে বা কোনো অনুষ্ঠানে যে জল ভরা হয় তা নয়, কিন্তু গুরুদেব নিজে জল তুলে দিলেন। এখন একে একে করে সবার কলসগুলো ভরা হবে। তো এত মানুষের সমাবেশে এতটাই ভালো লাগছে, মনটা পুরো পবিত্র হয়ে গেল।
এখানে আসার পরে। আমি এর আগে এত হয়েছে কোনো দিন আমি আসিনি, আজ প্রথম আসলাম। আমার খুবই ভালো লাগছে। কোনো না কোনো কারণে আমি আটকে যেতাম, কিন্তু আজকে কোনো আটকানো বা বাধা মানলো না। আমি সত্যিই এখানে এসে সামিল হয়ে খুবই ভালো লাগছে আমারও। তো প্রত্যেকের জল ভরা হয়ে গেছে, আমরা এখন নদীর পাড় থেকে আবার রাস্তায় চলে যাব। তো প্রত্যেকেই হাতে কলসি নিয়ে এগিয়ে চলেছে। আমরা মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। এখন আমরা মন্দিরে গিয়ে যে যার মতো কলস জায়গা মতো রেখে ঠাকুরকে প্রণাম করব। তো দলে দলে সবাই ভিতরে প্রবেশ করলো, আর সবাই মোটামুটি নিজের জায়গায় বসার জন্য চেয়ার নিয়ে নিয়েছে। তো আমি একটু মন্দিরে প্রবেশ করব। তো প্রচুর ভিড় মন্দিরের সামনে। এখন একটু দাঁড়াই ওখানে। অবশেষে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। দেখুন ঠাকুর। তো এখানে অনেকগুলো গোপাল রাখা আছে, এখানে রাধাকৃষ্ণ আর সমস্ত দেবদেবীর ফটো আছে। তো এখানে আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দেখুন পুষ্পিতাও নমস্কার করছে, আর এদিকে টুবলু ও নিজে পুরো শুয়ে পড়ে ঠাকুরকে নমস্কার করছে। এটা অপূর্ব দেখার দৃশ্য, বলে বোঝানোর মতো কিছু নেই। আর এখানে বাজনার তালে তালে প্রত্যেকে নাচানাচি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এতটুকুই। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।